বাড়িতে ময়ূরের পালক রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এটি রাখলে নেতিবাচক শক্তি নষ্ট হয়। রিসেন্টলি আমি বাড়িতে আমার ময়ূরের পালক রাখা হয়েছে, তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তখন আমি জানতাম না যে এইটা রাখার শুভ দিক এবং সেটা কোথায় রাখলে ভালো ফল পাওয়া যায়। তো আজকে আমি সেটারই একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। যেহেতু আমি গুগল থেকে এটা সার্চ নয়, দেখতে দেখতেই চলে আসছিল একদিন হঠাৎ করে। তো এই বিষয়টা সম্পর্কে জানলাম। তো তারপরের থেকে আমি কিন্তু যেই জায়গায় রাখলে ফল পাওয়া যাবে সেই সব জায়গাতেই আমি সেই জিনিসটা রেখেছি। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তোমরা ভালো মতোই জানো তপাস ক্রিয়েশন থেকে আমি তপা। তো যেটারই ভালো জিনিস হয় না কেন, সমস্তটার রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করি তোমাদের সাথে। তো তাই আজকের ভিডিওটি রইল তোমাদের জন্য। তো অনেকের বাড়িতেই তো ময়ূরের পালক দেখা যায়, তাই না? তো চলো আজকে জেনে নিই বাড়ির ঠিক কোন কোন কোণে ময়ূরের পালক রাখা শুভ। ঘরে ময়ূরের পালক রাখলে ধন সম্পদের অভাব হয় না, সঙ্গে উন্নতির পথও খুলে যায়। কিন্তু জানেন কি বাড়ির কোন কোন কোণে ময়ূরের পালক রাখা সবচেয়ে শুভ? বাড়ির পূর্ব দিকে ময়ূরের পালক রাখা খুবই শুভ। আপনি চাইলে উত্তর পশ্চিম দিকেও রাখতে পারেন, কিন্তু এই দিকেই ময়ূরের পালক রাখলে অঢেল সম্পদ তৈরি হয়। বাস্তুশাস্ত্র অনুসারে শিক্ষা অর্জনে ময়ূরের পালকের বড় ভূমিকা রয়েছে। এর জন্য পড়ুয়াদের তাদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখার পরামর্শ দিয়েছেন। বাড়ির শোবার ঘরে ময়ূরের পালক রাখলে বিবাহিত জীবনে শান্তি বজায় থাকে, সেই সঙ্গে হয় সুখের আগমন। অনেকেই বলেন ময়ূরের পালকের প্রভাবে বাড়ি থেকে নাকি টিকটিকি পালিয়ে যায়। কিন্তু বাস্তবে টিকটিকি কতটা ময়ূরের পালকে ভয় পায় তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। সমস্ত তথ্যই কিন্তু গুগল থেকে সংগ্রহ করা। তো যদি তথ্যে কোনো রকম কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন। আশা রাখছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আগামীতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টে।